মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রের ৪,০০০ কোটি টাকা অপচয়ের অভিযোগ শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এজন্য ৭ সদস্যের একটি উচ্চতর কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি আব্দুল ওদুদের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। অপরদিকে দুদকে অভিযোগ জমা দিতে এসে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, অতীতে দুদককে ব্যবহার করে অনেকেই সাম্রাজ্য করেছেন। জমকালো আয়োজনে ২০২০ সালে মুজিববর্ষ পালন করে পলাতক আওয়ামী লীগ সরকার। সরকারি অফিস আদালত ও দেশে বিদেশে নানা কর্মসূচি নিতে অপচয় করা হয় রাষ্ট্রের কোটি কোটি টাকা। দুদকের অভিযোগ বলছে, প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয় করে মুজিববর্ষ পালন ও শেখ মুজিবের ১০,০০০-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে বিগত আওয়ামী লীগ সরকার। আর এই খাত দেখিয়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ সংশ্লিষ্টরা বিপুল অর্থ লুটপাট করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের ১০,০০০-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। ৭ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে, তারা কাজ করছেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। জনাব মোহাম্মদ আব্দুল ওদুদ, সাবেক সংসদ সদস্য, ১৭২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অপরদিকে বুধবার দুদক কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক পার্টির ২ নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এ সময় তারা অভিযোগ করেন, দুদককে ব্যবহার করে বিগত সরকারের সময় অনেককে হয়রানি করা হয়েছে। এই দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে। আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে আগামীতে দুদকের নতুন কমিশন কাজ করবে বলেও প্রত্যাশা এনসিপির এই 2 নেতার। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।